গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। ছোটবেলা থেকে বহু গল্প শুনেছি মা ঠাকুমাদের কাছে। তার মধ্যে বেশি শুনেছি আরব্য উপন্যাসের গল্প। আর তার মধ্যে যে গল্পটি বেশি মনের মধ্যে দাগ কাটে তা হলো আলিবাবার গল্প। আলিবাবার গল্পটিকে আমরা সাজিয়েছি ছন্দের আকারে। যে ছন্দের মধ্যে রয়েছে কবিতার মতন ডায়লগ আর রয়েছে কিছু গান, আমাদের খুব পরিচিত গান। তাই গান ও ছন্দ মিলিয়ে আজকের গল্প আলিবাবা। এই গল্পে যারা যারা কণ্ঠদান করেছেন, আমি সুপ্রিয় সুদীপ ব্যানার্জি, রয়েছে স্বর্গীয় ভক্তিপ্রসাদ অধিকারী, এছাড়া রয়েছেন রবি চক্রবর্তী, সুশান্ত চক্রবর্তী, স্নেহাশিস ব্যানার্জি, রয়েছেন কিঙ্কিনী ব্যানার্জি, রূপসা গোস্বামী, শেখর দাস, শাশ্বতী রায় ও ধ্রুবজ্যোতি পাল। তাহলে চলুন গল্পের দর্পণে। খুলজা সিমসিম। নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানে না। নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানে না। গুন 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 করুণা সে ধুন, মন বিরোহী মানে না। শুধু বাসিতে ডাকে আসিতে চায় না। ছলো ছল 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 যেত যমুনার জল, কুলু কুলু স্বরে বহিয়া। ছলো ছল 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 যেত যমুনার জল, কুলু কুলু স্বরে বহিয়া। হায় সেও জান, হায় তার টান, যায় না কিছু বহিয়া। শন বহে তুফানি পবন, এলো ক্ষণ গেল কাঁদিয়া। শন বহে তুফানি পবন, এলো ক্ষণ গেল কাঁদিয়া। মোর ঘরে বাঁধ হলো একাকার, বিজুলি হানে ধার দিয়া। নিশিদিনে বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানে না। গুন 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 করুণা সে ধুন, মন বিরোহী মানে না। এক সহস্র এক আরব্য রজনীর কাহিনী সমগ্রের মধ্যে যেগুলি লোকমুখে বহু চর্চিত হয়ে অমরত্ব লাভ করেছে, আলিবাবার কাহিনী নিঃসন্দেহে তাদের অন্যতম। কাহিনীর বিষয়বস্তু অনুসারে অনেকদিন আগে পারস্য শহরে আলী আর কাশেম নামে
দুই ভাই থাকত। তারা ছিল খুব গরিব। নিজের বলতে তাদের আর কেউ ছিল না। নসিবের জোরে কাশিম একদিন পড়ে গেল এক বৃদ্ধ ব্যবসাদারের নেক নজরে। তার মেয়েকে নিকা করে খানদানি ব্যবসা সামলে ভালোভাবেই তার দিন গুজরান হতে লাগলো। এদিকে তার ভাই আলীর প্রতি আল্লাহ তখনও সদয় হয়নি। সে বনে জঙ্গলে কাঠ কেটে এনে তা বিক্রি করে বহু পরিশ্রমে সামান্য অর্থ উপার্জন করত। সে মহল্লার আর এক গরিব কাঠুরিয়ার মেয়েকে নিকা করে সংসার পাতল। পয়সার লোভ ও উদ্ধত্ত জান্নাতকে জাহান্নাম বানিয়ে দেয়। কাসেম তার গরিব ভাইয়ের দিকে ফিরেও তাকাত না। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। তারপর কি হলো জানতে হলে আমাদের যেতে হবে সেই জঙ্গলে যেখানে আলী ও তার সঙ্গীরা গেছে কাঠ কাটতে। রে ভাই এ হে আয় রে আয়, ও হো ভাই রে ভাই এ হে আয় রে আয় রে কুরুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে দঙ্গলে আয় রে আয় কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি ও ভাই রে ভাই হে হে আয় রে কুড়ুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে দঙ্গলে আয় রে আয় কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি জীবন দোলায় দুদিন দোলো না, আশা নিরাশার ছলো নাই। জীবন দোলায় দুদিন দোলো না, আশা নিরাশার ছলো নাই। কত শপথ করে জোড়া কপত এখন শিখে তোলো না ভাবনা। ও ভাই রে ভাই হে হে আয় রে আয়, ও হো ভাই রে ভাই হে হে আয় রে আয় রে কুড়ুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে দঙ্গলে আয় রে আয় কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি আরে বরাত ফরাত কিছু মানি না, কি হবে কার তা তো জানি না। বরাত ফরাত কিছু মানি না, কি হবে কার তা তো জানি না। শুধু দুহাত আছে কুড়ুল করাত যায় যদিন জরাত কেটে যাক না। ও ভাই রে ভাই হে হে আয় রে আয়, ও হো ভাই রে ভাই হে হে আয় রে আয় রে কুড়ুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে দঙ্গলে আয় রে আয় কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি
এখনই তোমরা সব হয়ে যাও বের। আজ থেকে এ জঙ্গল কাসিম সাহেবের। আলীর জঙ্গল এটা, আমরা তা জানি। অন্য হুকুম কারো কখনো না মানি। যা জেনেছ ভুলে যাও, মূর্খের দল। নিয়ে যাব বেঁধে যদি করো কোলাহল। তোমরা শান্ত হও, থামো এবার। কাল থেকে আসবো না এই বনে আর। শোনো কাশেমের লোক, তারে গিয়ে বলো আজ থেকে এই বন কাশেমেরই হলো। মনে থাকে যেন। চলে যাচ্ছি এবার, দেখি যদি আর নেই নিস্তার। এ কি করে হলো আলী? বুঝতে না পারি। আমরা সবাই জানি এ বন তোমারই। আমারই ছিল বটে, তবে বাঁধারই নে। মেটে নিষেধে না, তাই বুঝে নিল কিনে। তোমরাও রইলে কেন? যাও যাও, ফিরে যাও। আমাকে এবার একটু একা থাকতে দাও। কি বলছো আলী ভাই? সব যাবো চলে? তোমাকে একলা রেখে এই জঙ্গলে? চলো একসাথে সবাই ফিরে যাই ঘরে। কাল যা হবার হবে, ভাববো তা পরে। না না, যদি আমি ফিরি খালি হাতে, বিবি বাচ্চার কিচ্ছু ছুটবে না রাতে। যাও ভাই, আমি স্থির করেছি যে মনে নতুন কাঠের খোঁজে যাব নীলবনে। নীলবন? না না আলী, যেও না সেখানে। যে যায় সে আর ফেরে না, যে সবাই তা জানে। শুনেছি মরার খুলি পড়ে চারধারে, মরণ সুনিশ্চিত, কেউ বাঁচে না রে। মরেই তো আছি আমি। এ কি বাঁচা? হায়, সেখানেই যাই যদি আল্লাহ তা চায়। আমি কি হলো বলতো বাছা? আমি যে কি করি, আব্বা আসেনি ফিরে, চিন্তায় মরি। ভেবো না আম্মি, ফিরে আসবে এবার। হয়তো বোঝাই কাঠ সাথে আছে তার। তাই যেন হয় বাছা, মন যে কু গায়। তুমি যে কি বলো না মা, যা মনে চায়। কি হলো? এত যে দেরি? হাতে তো কিছুই নেই। তবে ঠিক আছে তো? চিন্তা তো সেই। কেটেছি অনেক কাঠ সারাদিন ধরে। কাশেমের লোক কেড়ে নিল জোর করে। বনের সত্য নিয়ে মেটালো সে ধার। নিজের বলতে কিছুই রইল না আর। জানি না কি লেখা আছে এই নসিবেতে। স্বামী ছেলের মুখে কি দেব খেতে? যতটুকু সোনা ছিল তাও বাধা ধারে। চিন্তায় চিন্তায় মরি একেবারে। আম্মি,
চাই না আমি আর বাজাতে বাপ। আব্বা গরিব মোর, নয় সে না বাপ। এটাকে বেচলে তুমি বেশ দাম পাবে, কিছুদিন অন্তত ভালোভাবে যাবে। না না, এমন কথা আনিস নে মুখে। ওই বাজনাটা শুনে আমি বাঁচি সুখে। পেটের জ্বালা সে পারবো সইতে, তোর হাতে বাজে যেই সব জ্বালা মিটে। আম্মি, যা কিছু ছিল দিলে সব ধরে, সারা রাত খালি পেটে থাকবে কি করে? ছেলের কাণ্ড দেখো, কি কথা যে বলে। খাবো কি রে, গলা বুক জলে অম্বলে। আমি খাবো, গাধা দুটো করবে উপোস। ধর্মে কি সবে সেটা, ওদের কি দোষ? বাদশাহ বেগম বলে ওদেরকে ডাকি। না না, পারবো না দিতে ওদেরকে ফাঁকি। বাদশাহ বেগম, আয় 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 আয়। ওই যে দূরের ডাক শোনে এই মন, অধরা কি দেবে ধরা হয়ে নীলবন। আজ রাতে একা আমি চিন্তায় ঘিরি, কে জানে রাত আর আসবে কি ফিরি। ভুখা পেট বড় জ্বালা, সয় না যে আর, জানি না কে আছে ইচ্ছা আল্লাহ তাআলার। না 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 মরজি না, না 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 মরজি না, তার চেয়ে তুই বল কি? ছি ছি এতা জঞ্জাল, ছি ছি এতা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর, যত আছে নোংরা সবে খ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরজি না, না 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 মরজি না, তার চেয়ে তুই বল ছি ছি এতা জঞ্জাল, ছি ছি এতা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর। বেলেটে পালের মেঝে জুতার কাদার দাগ,
না 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 মরজি না, না 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 মরজি না, তার চেয়ে তুই বল ছিছি এতা জঞ্জাল, ছিছি এতা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর। শোনো ভাই সোনার চাঁদের সবে ঝনন ঝন, বড় লোক আমি রূপের ময়লা কেবল মন। শোনো ভাই সোনার চাঁদের সবে ঝনন ঝন, বড় লোক আমি রূপের ময়লা কেবল মন। বাবুদের বাইরে হাসি মনের ভেতর শুধুই গালাগাল, ঢুকিয়ে নেবার তাল। না 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 মরজি না, না 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 মরজি না, তার চেয়ে তুই বল ছিছি এতা জঞ্জাল, ছিছি এতা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর, যত আছে নোংরা সবে খ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরজি না, না 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 মরজি না, তার চেয়ে তুই বল ছিছি এতা জঞ্জাল, 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 ছিছি এতা জঞ্জাল। কে আসে রে এ সকালে বিনা নিমন্ত্রণে? আমি এসেছি বোন তোমার স্মরণে। কাঠুরের বউ তুমি, এখানে কি চাই? ওভাবে বলো না তুমি, ওরা যে দু ভাই, কাল সারা রাত গেছে উপবাসে। তুমি ছাড়া কি আমার আছে বলো পাশে? দূর হয়ে যাও, কিছু মিলবে না আজ। হাত পেতে ভিখ মাঙো, নেই কোনো লাজ। আব্দাল্লাহ, এই আব্দাল্লাহ, আব্দাল্লাহ, এই আব্দাল্লাহ। কাজের সময়তে ডাকিস কেন মিছে? সারাদিন শুধুই কি ঘুরবো তোর পিছে? শোন বেটা বেয়াদব, বড় খিদে পায়, রসুলের খানা কিছু এক্ষুনি নিয়ে আয়। এ আর এমন কি, যাবো আর আসবো, সারাটা জীবন শুধু তোকেই ভালোবাসবো। ফেলো না চোখের জল, এটা বড় দামি, রয়েছি তোমার বাঁধি, মরছি না আমি। কেন আসো এখানেতে, নেই সম্মান? গরিবকে চাল এরা করে না গোদান, এদের শুধুই টাকা, সুখ নেই মনে, না হলে হিংসা করে তোমায় কি কারণে? দে দে দে, আমি এখানে খাই, তুই এবার আয়, নজর রাখিস কেউ দেখতে না পায়। যা 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 যা, খা খা খা, প্রাণ ভরে খা। আমি আমি চলি তবে, তোর পাশে বসে খাবো, এ সুখ কি হবে? আমি নিজ বান্দাজি, তাকাস না মোটে, দেখবো নসিবে তোর কি নবাব জোটে। তোমার হাসান রাজা, দেখি না তো তাকে, সারাদিন মাকে ফেলে কোথায় সে থাকে? সে নাকি ফিরবে ঘরে প্রচুর টাকা নিয়ে, রোজগার করবে কি রবাব বাজিয়ে? না রে, তার মুখ পানে পারি না তাকাতে, ঘুমোতে পারিনি একটুও কাল রাতে। সাধের রাবাবটাকে বেচে দেবে বলে, কোথায় ভোর না হতে সে গেছে চলে।
আমি কোথায় এলাম? এত এত শুনশান। ভয়েতে আমার দেখি উড়ে যায় জান। চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। কি কোথায় এলাম? কোথায় এলাম? এ তো চুরি নয়, এটা আল্লাহর দান। না দেখালে সে কে দিত সন্ধান? না না, চুরি নয়, চুরি নয়, চুরি নয়, চুরি নয়, আল্লাহর দান, আল্লাহর দান। হে আল্লাহ, এতদিন কষ্ট দিলে যারে, এক লহমায় ভরে দিলে সেই বান্দারে। চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ।
কি হলো? তোমায় যেন অন্যরকম লাগে। চুপ চুপ, বলবো সব, দরজাটা বন্ধ কর আগে। কেন গো করবো চুপ? কাউকে ডরি না, কাঠ কেটে খাই, চুরি ডাকাতি করি না। কি আছে গো এতে? কেন এত লুকোচুরি? দামি কাঠ কোথা থেকে করেছো কি চুরি? কাঠ নয়, এতে ভরা আছে যে মোহর। চুপি চুপি দেখো এসে, করো না কোসর। সর করবো না। তুমি মোহর কোথায় পেলে? ইমানদার হয়ে শেষে চুরি করে এলে। চুরি বা ডাকাতি নয়, বনের ভেতরে গুহাতে চিচিং ফাঁক দেখি আছে পড়ে। কেন বলো মিছে কথা? এ হয় নাকি? বিশ্বাস করো, নয় একটুও ফাঁকি। আমার আব্বা আম্মি, কোথায় তোমরা গেলে? আল্লাহ এসে ঘোড়া হাতে মোহর দিচ্ছে ঢেলে। আল্লাহ তোমায় আজ কি দিল গো হাতে? এত চিৎকার করো ঘরে বসে রাতে। পেটে আজ বড় ব্যথা, শুধু বমি পায়, টক ছাড়া কিছু খেতে মন না চায়। এমন খবর তুমি চেপেছিলে ভাই? প্রয়োজন হলে ডেকো, বলিহারি যাই। ডাকবো তোদের আমি, পিরিত যে বড়। এত যদি শখ তবে নিজেরাই মোড়ো। দেখলে তো কোথা থেকে কি হয়ে যায়। এই কথা কেউ যেন জানতে না পায়। বাদশা জানলে যাবে গর্দান নিয়ে। রাত ফুরোবার আগে সব ফেলবো লুকিয়ে। মার্জিনা, মাপার কিছু পারবি রে দিতে? একটা কোনকে পাবো? আছে কি বাড়িতে? কে আসে আমার ঘরে বিন পরিচয়? বলে দাও, অনুমতি ছাড়া কেউ নয়। আমি এসেছি গো, কিছু চাইবো না আজ। একটা কোনকে পেলে হয়ে যাবে কাজ। কুনকে সকালবেলা কি করবে নিয়ে? আজকাল কাটা কাঠ মাপো কি তা দিয়ে? কাঠ নয় গম, তাই কোনকেটা খুঁজি। আজকাল বনে গম পাওয়া যায় বুঝি? ওই বনে পাবে সব, যা যা দরকার। চাল, গম, মোহর। না না না, চাই না আমার। কাজ হয়ে গেলে ওটা দিয়ে যাবে এসে। হ্যাঁ গো, আমি দিয়ে যাব, গোনা হলে শেষে। খাও খাও, পেট ভরে খাও। লজ্জা করো না কেউ, খাও পেট ভরে। যা লাগবে চেয়ে নাও নিজের মনে করে। নাও নাও নাও, খাও খাও। এদিকে এসো একবার,
শোনো শোনো, কি ব্যাপার বলো তো শুনি? এত ধুমধাম, চারিদিকে ছড়িয়েছে তোমাদের নাম। চুপ 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 চুপ, চুপি চুপি বলি তোকে, কেউ না যেন শোনে। মোহর পেয়েছে আলী, গিয়ে দূর বনে। বলবো না কাকে শুনি? সবাই তো জানি, লোককে খাওয়াও ডেকে, বোঝে না কেউ মানে। কাশেমের বউ যে কুনকেটা দিল, কি মাপো জানতে তাতে আঠা দিয়েছিল। এখানে মোহর আছে, ওরা গেছে জেনে। বাদশা শুনলে ধরে নিয়ে যাবে টেনে। সে কি? কি হে আলী ভাই, বাড়ি আছো নাকি? ডেকেছো সবাইকে, আমায় দিলে ফাঁকি? সে কি কথা, কখনো তোমায় ভোলা যায়? আসলে বলিনি আমি, শুধু লজ্জায়। এসো এসো এসো, ঘরে এসো, কিছু তুমি খাও। শুনছো, কে এসেছে ঘরে দেখো। কে? আরে নিজে দেখে যাও। খাই না জানো তো আমি নামাজের আগে, তবে আজ তোমাদের দেখে ভালো লাগে। হয়েছ বিত্তশালী সত্যি, তাহলে আজ সন্ধ্যায় এসো আমার মহলে। আমির ওমরা কিছু আসবে বাড়িতে, তুমি এলে পরিচয় পারি করে দিতে। সঙ্গে রাতের খাওয়া, বসে দুই ভাই। তুমি এসো সন্ধ্যায়, এখন আমি যাই। বললে বললে এমন ভাবে, না বলা কি যায়? ঠিক আছে ঠিক আছে, যাব আমি আজ সন্ধ্যায়, যাব। এসো আলী ভাই, বসে তোমারই আশায়। কতদিন পরে এলে নিজেরই বাসায়। এখনো আসেনি কেউ? পড়ে না নজরে? সব গেল কোথায়? আসবে আসবে সবাই, আগে এসো এই ঘরে। কোথা থেকে পেলে বলো, বলো কোথা থেকে পেলে মোহর তেহরানি? না বললে কি করে বলাতে হয় জানি। কুড়িয়ে পেয়েছি কিছু জঙ্গল থেকে। কে আছে আমায় দেবী নিজের থেকে ডেকে? জঙ্গলে মোহর? তুমি আমাকে শেখাবে? কি ভাবো মিথ্যা বলে পার পেয়ে যাবে? বাড়ি ঘোড়া এত সব কিছু মোহরেতে? বলবে না হলে যাবে জাহান্নামেতে। বলো বলো এক্ষুনি, আমি বলি শেষবার, হেলে খাতাম, যেন নেই নিস্তার। নীলবন নামে এক আছে জঙ্গল, সেখানেতে ডেরা বাঁধে ডাকাতের দল। গিয়েছিলাম কাটতে কাঠ সেদিন সে বনে, এলো সে ডাকাত দল ঠিক সেই ক্ষণে। পাহাড়ের গুহামুখ পাথরেতে ঢাকা, চিচিং ফাঁক বলে শুধু 3 বার ডাকা। সাথে সাথে খুলে গেল সে গোয়ার দ্বার, মুনি মুক্তায় ঠাসা ভেতরে তার। চিচিং পন্থ বলে হাঁক দিল যেই, বন্ধ হলো সে দ্বার এক নিমেষেই। কিছু জানি
বাজে গো বীণা, বাজে গো বীণা, তুম না 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 তুম না না, বাজে গো বীণা, তুম না না তুম না না, বাজে গো বীণা, তুম না না তুম না, বাজে গো বীণা। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সানি ধানি দাপা ধাপা রে মাগারে সা সা, বাজে গো বীণা, বাজে গো বীণা, তুম না তুম তানা, বাজে গো বীণা। দুই পারে দুই তীরে এক নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে। দুই পারে দুই তীরে, দুই পারে দুই তীরে এক নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে। দুই পারে দুই তীরে তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। দুই পারে দুজনা গো, কাঁদি দুজনায়, সা পামাগাসা পা পামাগাসা গামানিধা মাগানিধা 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 পাধানি সাসা, বাজে গো বীণা, বাজে গো বীণা, তুম না তুম তানা, বাজে গো বীণা। তুম তানা না 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 তুম তানা না না তুম না তুম তানা না না তুম তা তুম তা তুম তা তুম তানা তুম না তুম তানা না তুম। চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। চিচিং বান, চিচিং বান, চিচিং বান। বাবা, কত শোনা, কত মুক্ত, কত হিরে। এত এত শোনা, যারা মনি মুক্ত হিরে, এসব আমার, এসব আমার, কেউ তাকিও না ফিরে। সব আমার, সব আমার, আল্লাহ, সব আমার। কত শোনা, কত মুক্ত, কত হিরে, সব আমার, সব আমার। আরে বাবু, তোল তোল, ভরো ভরো, বস্তা ভরে, বস্তা ভরে, সব আমার। এবারের মতো, এবারের মতো নয়, এটাই থাক।
পরের বারে এসে সব করে দেবো ফাঁকা। কি যেন ফাঁক লাগে দরজা খুলতে? না না, মনে আছে, পারে কে ভুলতে? এই তো আলু ফাঁক, আলু ফাঁক, আলু ফাঁক। ও না না, পটল ফাঁক, পটল ফাঁক, পটল ফাঁক। ঝিঙে ফাঁক, ঝিঙে ফাঁক, ঝিঙে ফাঁক। কি খুলছে না কেন দরজা? দরজা খোলে না কেন? কি হবে গগতি? দম বন্ধ হয়ে আসছে, বন্ধ হয়ে আসে দম। কি পরিণতি! না না না, উচ্চে ফাঁক, উচ্চে ফাঁক, কুমড়ো ফাঁক, কুমড়ো। তুমি ফাঁক, আমি ফাঁক, সব ফাঁক। খুলে দাও, দরজা খুলে দাও। খুলে গেছে, খুলে গেছে। আমার মেরো না, আমার মেরো না, আমার মেরো না। কাশিম ফিরে আসেনি। ফিরে এসেছিল তার দেহ 4 টুকরো হয়ে। লোভ মানুষকে পাপের পথে টেনে নিয়ে যায়, আর সেই পথ সোজা গিয়ে মিশেছে জাহান্নামে। কাশিমের ইন্তেকালের পর তার দেহ আলী নিয়ে এলো সেই গুহার ভেতর থেকে। কবরে চিরশায়িত করার আগে সেই ছিন্ন বিচ্ছিন্ন দেহকে জোড়ার জন্য ডাক পড়ল মুস্তাফার। সমস্ত ব্যবস্থাই গোপনে করা হলো, কারণ পাচার হওয়া লাশের সন্ধানে ডাকাত দল যে শিকারী কুকুরের মতন তল্লাশি চালাবে তা আলী জানত। আর এই কাজের দায়িত্ব নিল অতি বিশ্বস্ত দাসী মর্জিনা। বাবা মুস্তাফা, আজ আমার ঘরে কেন এত রস নাই? কেন এলে এই ঘরে? বলো তো কি চাই? তুমি খুব সুন্দর বাবা মুস্তাফা, তোমাকে দিচ্ছি তাই মন ভরা তোফা। করো কি তুমি বেগম সাহেবা? এই বুড়ো মরবে যে পেলে এত সেবা। দাও না জানটা জুড়ে, সঙ্গে তোমার করব তোমায় নিকে, কাউকে না আর। শোনো, এ মেয়ের কথা কখন কি বলে, জান জোড়া যায় নাকি দেহ জোড়া চলে? এই নাও, এই নাও, একটা মোহর রাখো। আসলে আমায় তুমি কি বিবেচন? কেউ যদি দেখতে পেলে যাবে গর্দান। তাহলে আমার সাথে চলো, এবার একটা
কথাও তুমি বলবে না আর। চলো চলো চলো, উঠো। করো কি বেগম, দেখো এই বুড়ো হারে দেহ আগের মতো চলতে পারে? কেন বাবা মুস্তাফা, এই তো আমি আছি, তোমার হাতটা ধরে কত কাছাকাছি। চলো। কোনখানে যেতে হবে অন্তত বলো। চলো, বাঁধবো তোমার চোখ, হাত ধরে চলো। চলো চলো না, এসো এসো না। হে আল্লাহ, এ মেয়ের কি হলো মতি? জানি না নসিবের লেখা কথা ধরে গতি। ওরে বাবা দে, করো কি বেবিচান, করো কি? ওরে ওরে। এসো এসো ভাবিজান, আমি ভাবছি এ বসে কি যে সব হলো, কোন কর্মের দোষে। পারি না থাকতে আর একা ও মহলে, থাকি একসাথে, তোমরাও এসো চলে। এ কি শোভা পায় বলো? না, হবে তা কি করে? আমরা থাকবো গিয়ে কাশিমের ঘরে। এখনই কত কি লোকে করে আলোচনা। না না ভাবিজান, আমরা যাব না। ভাবিজান বলে ডাকো, এই ভালোবাসা, মনে কত আশা নিয়ে এইখানে আসা। না না দিদি, ভেবো না, ঠিক চলে যাব। দুই বোন মিলে মিশে সময় কাটাবো। কি বলেছে সর্দার? গেছে তোর কানে? কে দেয় মোহর? দেখো দোকানে দোকানে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আজকেই হবে খুঁজে পেতে। তাই নয় শুধু, তার সাথে হবে যেতে। কোথা থেকে আসে সে? বাড়ি কোথা তার? ডাক দিয়ে বাড়ি চেন, পরেতে সাবার। এই বুড়ো, কোথা থেকে এ মোহর পেলে? ঠিক করে বলো, নইলে তুমি গেলে। আমাকে করাতে কাজ একজন দিল, জানি না সে থাকে কোথা। চোখ বাঁধা ছিল। ছাড়বো না যেন। হতে পারো বুড়ো লোক, জানতে হবে সেটা যেভাবেই হোক। চোখ বেঁধে দাও গিয়ে দোকানের কাছে। কত পা গিয়েছি গুনে, সেটা মনে আছে। নিয়ে চলো যেখানেতে তোমার দোকান। চোখ বাঁধা হয়ে দেখি চেনাও মাকান। আগে আমার দাও মোহর 5 খান। ওই সে মকান। আব্দাল্লাহ আব্দাল্লাহ আব্দাল্লাহ, শোন শোন। কাজের সময়তে ডাকিস কেন মিছে? বাড়িটা চিনিয়ে দেবে? ইস, এত সোজা? দাঁড়া, তোদের আমি দেখাচ্ছি মজা। এই দেখ দেখ দেখ, খুঁড়িমাটির দাগটা দেখ। বাবা মুস্তাফা, আমি এতই কি বোকা? যতই চালাকি করো, খাবো না যে ধোঁকা। বাড়িটা চিনিয়ে দিয়ে পাবে না যে পার। কি করে জব্দ করি দেখো এইবার। ডাকাত দলের সকল মতলব বুঝতে পারল মর্জিনা। মর্জিনা এবং আবদাল্লাহ মিলে ডাকাত দল খড়িমাটি দিয়ে
যে চিহ্ন তাদের বাড়িতে দাগিয়ে দিয়ে গিয়েছিল, আশপাশের বাড়িতে তারা সেই একই রকমের চিহ্ন দাগাতে শুরু করলো। এরপর ডাকাত দল যখন এসে দেখে যে প্রতিটি বাড়িতে এই একই চিহ্ন দাগানো রয়েছে, তারা পড়ল বেহাত হাঁপড়ে। শোনো, আমি ছলে বলে ঢুকবো বাড়িতে, তোমরা থাকবে বসে তেলের হাঁড়িতে। পারবো যখন হাঁক ক্যা বাত বলে, ঝাঁপিয়ে পড়বে জনা 40 মিলে। জি সর্দার। তবে আর দেরি নয়, শুরু অভিযান। প্রয়োজনে নিতে হবে সকলের জান। জি সর্দার। আপনাকে আমি ঠিক চিনলাম না যে, প্রয়োজন হলে আমি আছি সেই কাজে। আমি ব্যবসায়ী, যাব অনেকটা দূর, সঙ্গে আমার বোঝা আছে ভরপুর। দিন শেষ হয় অনুরোধ তাই, আজকে রাতটা যদি বিশ্রাম পাই। হে আর এমন কি, কে আছিস রে? যা কিছু জিনিস আছে রেখে দে ভেতরে। আসুন। আসুন, দুজনে মিলে বসি একসাথে, খানা পিনা মজলিস সবই হবে রাতে। তাই হোক তবে, যদি আল্লাহ তা চায়। আজ থাকি একসাথে, কাল কে কোথায়। আসুন আসুন। আব্দাল্লাহ, আব্দাল্লাহ, দেখেছিস যত হাঁড়ি ঢাকা, কি ভীষণ ভারী, নয় একটাও ফাঁকা। আমার হচ্ছে মনে, কেন বারবার ও লোকটা নয় তো ডাকাত সর্দার? বলিস কি মারছি না, গেছি তো তাহলে কি করব? ওরে বাবা, দে না তুই বলে। চুপ চুপ, দেখ তবে মন দিয়ে মর্জিনার খেল। কড়াতে গরম কর মন মন তেল। তেল? তেল দিয়ে কি হবে রে? বল না রে খুলে, ভয়েতে বুদ্ধি গেছে, গেছি সব ভুলে। শোন, হাঁড়ির মধ্যে আছে ডাকাত লুকিয়ে, দেখেছি নিজের চোখে আমি টোকা দিয়ে। ওরে বাবা, কি হবে রে? মতলব ভালো নয়, মন দিয়ে শোন। ওরা সংখ্যায় আছে 40 জন। সর্দার মজলিসে জমে যদি যায়, ঢালবি গরম তেল ওদের মাথায়। সবটাই ঢেলে দেবো? ওরা চেঁচাবে না? চেঁচাবে তো জানি, তাই আছে যত গাধা শুনবো ওদের আজ যত গলা সাধা। নিজেকে চালাক বড় ভাবে সর্দার, দেখব যেতে কে আজ, কে মানে হার।
লতা ইশারা শিকারে নজরে নজরে হাই দিলে পড়ে পড়ে শুধু কাঁদে সারাটা জীবন কাঁদে তবু শেখে না পাগল মন যে হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায় দৌলত ধন্দ বিমিছে হিরে মতি কি সোনা কি চুনি কি পানা সবই একই তার কাছে দিল আছে যার তার কাছে দৌলত ধন্দ বিমিছে হিরে মতি কি সোনা কি চুনি কি পানা সবই একই তার কাছে তবু মনে কখনো কখনো পড়ে যায় সে যে লালসার ফাঁসে শেষে আসে লুটে নে যা কিছু আপন আছে গো হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায় চোখ তারি যেন কাটারি দিল খুনে খুনে ভরে যায় যেন আগুন ফাগুন বসনে সেজেছে কি যে করে করি ভেবে মরে মরি রঙিন যৌবন বুঝিতে বৃথা যায় কি করলে মর্জিনা? যা করার ছিল আমি করেছি যে তাই। সঠিক কি ভুল সেটা বলো তোমরাই। এলো যে বাড়িতে আজ অতিথির সাজে, ডাকাত সর্দার সে, আর কেউ না যে। পরনেতে ছিল তার ব্যবসায়ী বেশ, না মারলে নিজেরাই হতাম নিকেশ। রাসুল ঘরেতে তার 40টা হাঁড়ি, প্রতিটাতে ছিল বসে ডাকাতে দাঁড়ি। গরম তেলেতে তারা হয়ে গেছে ভাজা, বেঁচে আর কেউ নেই, পেয়ে গেছে সাজা। জানি আমি দাসী বাঁধি, নই আমি
কারো। যা মন চায় আমায় শাস্তি দিতে পারো। তীক্ষ্ণ এ বুদ্ধির জোরে মর্জিনা, তুমি বাঁচালে আমাদের জান। মিলে যাক সুমিলনে মর্জিনা ও হাসান। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।